আত্মহত্যা বা সুসাইড, দুবার সুসাইড অ্যাটেম্প করতে গেছি। একবার মাতঙ্গিনী হাজরা শহীদ মিনার পাদদেশে সুসাইড অ্যাটেম্প করতে গেছি, একবার রাজভবনের গেটে সুসাইড অ্যাটেম্প করতে গেছি। অবশ্যই রাজ্য সরকারের উদাসীনতা বলবো। রাজ্য সরকার যদি উদাসীনতা না হতো তাহলে আমরা দীর্ঘ 10 বছর এই নরক যন্ত্রণা সহ্য করতে হতো না। আর দুবার সুসাইড অ্যাটেম্প, একটা মেয়ে দুবার সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে, তার মানে মানসিক তার অবস্থাটা, ডিপ্রেশনটা সে কোন জায়গায় চলে গেছে তার জন্য। আর বাড়ি সংসারও মানে চালানো যায় না, সংসারে বৃদ্ধ মা বাবা আছে, তাদের ওষুধ কিনে দিতে পারি না, সংসারটা চালাতে পারি না, তাহলে কোথায় যাব বলুন? এই যন্ত্রণা, এই চাকরিটা পেলে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো, আমার মা বাবার মুখে হাসি ফোটাতে পারবো। এই আইনি প্রহসন, আইনি অপব্যবহার, আইনি টাল বাহানা, তাহলে কিন্তু আমরা চরম স্টেপ নেব, ভয়ঙ্কর আন্দোলন করবো, যেটা গোটা দেশ দেখবে। যোগ্য ছেলেমেয়েদের জীবন নিয়ে খেলেছেন, এই দায় আপনাদের নিতে হবে। আপনারা যদি চুরি না করতেন, এসএসসি যদি চুরি না করতো, জীবনটা রাজনীতি খেলার বিষয়বস্তু নয়। আমরা রাজনীতি খেলার না, আরও অনেক টপিক আছে, সেইগুলো নিয়ে করুন না, সেইগুলো নিয়ে রাজনীতি করুন। আমাদের জীবন নিয়ে প্লিজ রাজনীতি করবে না। আমাদেরকে স্কুলে পাঠান, আমরা স্কুলে যাওয়া আমাদের স্বপ্ন, যেটার জন্য আমরা মানে বিএড বিপিএড করে আমরা আজকে এই জায়গায় পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে হয়েছি। সেই অর্থে আমাদেরকে আমাদের জায়গা, আমাদের যোগ্য জায়গা স্কুলে আমাদের পাঠান, আমরা স্কুলে যেতে চাই। ওনারা চুরি করেছেন, কিন্তু সেই চুরি থেকে চাল আর কাঁকড় আলাদা করা, বৈধ আর অবৈধ আলাদা করার দায়িত্ব বিচার ব্যবস্থার। তুমি দোষীকে শাস্তি দাও, তাই না? কিন্তু নির্দোষকে শাস্তি দিচ্ছ কেন? আমাদের চাকরিটা কেড়ে নিলে কেন? আমাকে তো বলতে হবে। আমি সমাজে কী মুখ নিয়ে যাব যে আমি কোনো চুরি করিনি, আমি কোনো টাকা দিয়ে চাকরি করলাম না, অথচ তুমি আমার চাকরিটাও কেড়ে নিলে। আর যে টাকা দিয়ে চাকরি করছিল তার চাকরিটাও কেড়ে নিলে। ডিফারেন্সিয়েশনটা হলো, বিচারটা হলো। উনি এর আগেও অনেকের সঙ্গে দেখা করেছেন, তাদের সব সমস্যার সমাধান কি হয়ে গেছে? আজকে আমাদের সমস্যাটা একটু ইউনিক টাইপের, আইনিগত সমস্যা, আইনিগত জটিলতা। উনি প্রতিশ্রুতি দিলেই যে সেই সমস্যাটা সমাধান হবে এমন নয়, এর সমাধান একমাত্র আইনি পথেই সম্ভব। সেখানে এতদিন কিন্তু উনি ততটা উদ্যোগ দেখানি। যখন 27শে ডিসেম্বর 2024 সালে পর থেকে যখন ওয়াই চ্যানেলে 47 দিনের আন্দোলন হলো, তখন আমরা ওনার সঙ্গে বারবার দেখা করতে চেয়েছি, উনি কিন্তু কোনো উৎসাহ দেখাননি। এখন উনি নিজে উৎসাহ দেখেছেন কেন? উনি দেখছেন যে হাওয়া গরম হয়ে গেছে, মানুষ বিক্ষুব্ধ, একটা অন্যায় হচ্ছে, সেই জন্য নিজেকে সেফগার্ড করার জন্য এটা করেছেন। তবে উনি করেছেন, সাধুবাদ, আমরা গিয়েছি, কিন্তু ওনার প্রতিশ্রুতি উনি করেছেন, আমাদের শোনার দায়িত্ব ছিল, আমরা শুনেছি। আর খেলা তো আপনি করছেন, খেলা হবে যে কথাটা আপনারা বলেছিলেন, বললে অনেকে বলবে রাজনীতির কথা না। এখন তো সত্যি আমরা বিশ্বাস করছি আপনাদের প্রশাসন, আপনাদের সরকারি এই যোগ্য ছেলেমেয়েদের জীবন নিয়ে খেলেছেন, এই দায় আপনাদের নিতে হবে। আপনারা যদি চুরি না করতেন, এসএসসি যদি চুরি না করতো, আপনাদের নেতামন্ত্রীরা যদি রেফার না করতো এই ক্যান্ডিডেটকে নিতে হবে, এত টাকা নিয়েছি, অমুক টাকা নিয়েছি, তাহলে আমাদের পরিণতি, যারা 240 টাকার বিনিময়ে ফর্ম তুলে পরীক্ষা দিয়েছি, তাদের যোগ্যতার বিনিময়ে পরীক্ষা দিয়ে চাকরি করছিলাম সসম্মানে 6 বছর, তাদের জীবনে অন্ধকার নেমে আসতো না। আপনি বলছেন অন্যরা খেলছে, খেলা তো আপনারা করেছেন আমাদের সঙ্গে। অন্যরা তো সাইডে বসে খেলা দেখছিল, তারা হয়তো 2-4টে কমেন্ট করেছে। জেনে শুনে আপনি চাকরি খাননি, আপনি চাকরি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আপনি যদি অযোগ্যদেরকে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার ব্যবস্থা না করে দিতেন, আপনি আমাদের রাজ্যের প্রধান, তো আপনার দায়িত্ব নেই? একটা নিয়োগ প্রক্রিয়া 26,000 নিয়োগ হচ্ছে, সেখানে 5,000 5,500 অবৈধ ঢুকে যাচ্ছে শিক্ষক হিসাবে, যারা জাতির মেরুদণ্ড, আমরা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। আপনি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন। বাচ্চারা যাবে কোথায়? সাধারণ বাড়ির ছেলেমেয়েরা কোথায় যাবে? কার কাছে পড়বে? আমরা গরিব বাড়ি থেকে পড়াশুনো করে উঠে এসেছি, আমরা কাদেরকে শিক্ষা দিই? আমরা সেই শ্রেণীকে শিক্ষা দিই যাদের পয়সার বিনিময়ে শিক্ষা কেনার অধিকার নেই, সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। কিন্তু সেই শিক্ষার উপরে আপনাদের কর্ম, আপনারা যে কাণ্ড করেছেন, অপকর্ম করেছেন, পরিষ্কার কথা বলি, তার দায় পশ্চিমবঙ্গের জনগণকে ভুগতে হবে। এবং তার জন্যে আমাদের যে যোগ্য শিক্ষকদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। আপনি হয়তো বেঁচে থাকবেন, কিন্তু এই 19,000 মরে যাবে। এই 19,000 শিক্ষক না খেতে পেয়ে মরে যাবে। আপনাদের বেঁচে থাকা নিয়ে তো কোনো সমস্যা নেই। আপনার নেতামন্ত্রীরা তো চুরি করার পর বহাল তবিয়তে জেল থেকে ছাড়া পেয়ে আবার তো বড় বড় গাড়ি নিয়ে ঘুরছে, তাদের বেঁচে থাকায় কোনো অসুবিধা হয়েছে কি? আপনারা বেঁচে থাকবেন, মরে তো আমরা যাব।